আমার মুরব্বীদের রক্ত পানি হয়ে গেল, হাক্কানি ওলিদের রক্ত পানি হয়ে গেল, আজকে দরবারটা মজাক হয়ে গেল। মজাক পেয়েছেন আপনি, আমরা মজাক পেয়েছি এটাকে। মুজাদ্দিদুজ্জামান শুয়ে আছে, রক্ত পানি করে ফেলেছে, হেঁটে হেঁটে জলসায় গেছেন, সুবহানাল্লাহ বলে। গরুর গাড়ি করে জলসায় গেছেন, সুবহানাল্লাহ বলে। মোষের গাড়ি করে জলসায় গেছেন, সুবহানাল্লাহ বলে। পালকি করে জলসায় গেছেন, সুবহানাল্লাহ বলে। আজকে হুজুরটা দামি গাড়ি করে জলসায় যাচ্ছে, মজাক পেয়ে গেলাম আমি। আল্লাহ এত ইজ্জত এত সম্মান মিলিয়েছে, কই অভ্যাসটা ভালো হলো না তো? কথা বলেন না কেন? অভ্যাস ভালো হলো না তো? তানাদের মেহনত আল্লাহ এই ইজ্জত মিলিয়েছে, আমাদেরও সেই নীতিতে মজবুত থাকতে হবে। দরবার সব পীরের আওলাদ যে নীতির বাইরে চলে যায়, একজন যদি আওলাদ নীতির মধ্যে থাকে, জানবেন ওই আওলাদের দ্বারা আল্লাহ গোটা পৃথিবীর জমিনে মুজাদ্দিদুজ্জামানের সিলসিলার খেদমত আল্লাহ করিয়ে নেবেন। জোরে বলেন, জোরে বলা গেল না? আল্লাহ, এই দরবারটা মজাকের দরবার নয়, এই দরবারটা রসুলের গোলাম তৈরি হওয়ার দরবার। জোরে বলুন। কল কারোর পিছনে পিছনে ঘোরে না, কলের কাছে আমাকে ছুটতে হয়, আপনাকে ছুটতে হয়। কল কারোর ট্যাগ ধরে ধরে ঘোরে না, যতই বড় নেতা হওয়ার যেই হোক, কলের কাছে পিপাসা লাগলে ঠিক ছিটকে ছুটতে হয়। ঠিক না ভুল বলছি? হাক্কানি দরবার কারো দালালি করে পিছনে ঘুরবে না, দরকার হবে এসে বসবে, দরকার নয় ছিটকে বার হয়ে যাও। আবার দরকার হবে যেখানে থাকো ছিটকে হোঁচটকে এসে পড়ে যাবে। যাবে কোথা তুমি? জান্নাতের বাগান ভালো লাগে না? উঠে বার হয়ে যাও। নবীর বাগানে বসে মোবাইলে পাবজি গেম খেলো না, নবীর বাগানে বসে মোবাইলে খেলা দেখো না। হুজুরের প্রেম নিয়ে বসেছ, হুজুরের মুহাব্বতে বসে হুজুরের ভালোবাসা তৈরি করো, এটা হলো মুহাব্বতের জায়গা। জোরে বলুন। কথা ঠিক না ভুল বলছি? তিনজন ছেলে পিছনে বসে পাবজি খেলার বলে, কখন সে যাবে আখিরে দোয়া মোনাজাত তাবারকটা দিলে ঘরে যা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আদবের খেলাফ হয়ে গেল এটা। ইমামে মালিক রহমাতুল্লাহ দরবারে কেউ এসে বসলে হাদিস শরীফ শোনার সময় অন্য মনস্ক হলে তুলে বারকত দিতেন, এত আদবের জায়গায় মজবুত ছিলেন। এখন আলেম ওয়াজ করছে বিনা উজুতে, সরত আওয়াজ শোনে বিনা উজুতে, অজে তাসিরও হবে না, অজন্তরে গিদবেও না। আর এগুলি শিখতে গেলে হাক্কানি পীরের কাছে বসতে হয়। এই শিক্ষাটা আপনার মুরব্বীরা আমাদের মুরব্বীদের কাছে বসে নিয়েছে। ফুরফুরা শরীফে শরীয়তের বিধান ছাড়া অন্য কিছু শিখতে আসবেন ফুরফুরার নীতি মনে করে নয়। কে কোথা যাবে, কে কোথা বসবেন বলতে পারছি না। দরবারে আসবেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার বিধান শিখতে আসবেন, অন্য কিছু শিখতে দরবার মনে করে আসবেন না। কিছু বুঝতে পেরেছেন আপনারা? মজাক হয়ে গেল এগুলো, মজাক পেয়েছেন এগুলো। আমার মুরব্বীদের রক্ত পানি হয়ে গেল, হাক্কানি ওলিদের রক্ত পানি হয়ে গেল, আজকে দরবারটা মজাক হয়ে গেল। মজাক পেয়েছেন আপনি, আমরা মজাক পেয়েছি এটাকে। মুজাদ্দিদুজ্জামান শুয়ে আছে, রক্ত পানি করে ফেলেছে, হেঁটে হেঁটে জলসায় গেছেন, সুবহানাল্লাহ বলে। গরুর গাড়ি করে জলসায় গেছেন, সুবহানাল্লাহ বলে। মোষের গাড়ি করে জলসায় গেছেন, সুবহানাল্লাহ বলে। পালকি করে জলসায় গেছেন, সুবহানাল্লাহ বলে। আজকে হুজুরটা দামি গাড়ি করে জলসায় যাচ্ছে, মজাক পেয়ে গেলাম আমি। আল্লাহ এত ইজ্জত এত সম্মান মিলিয়েছে, কই অভ্যাসটা ভালো হলো না তো? কথা বলেন না কেন? অভ্যাস ভালো হলো না তো? তানাদের মেহনত আল্লাহ এই ইজ্জত মিলিয়েছে, আমাদেরও সেই নীতিতে মজবুত থাকতে হবে। দরবার সব পীরের আওলাদ যে নীতির বাইরে চলে যায়, একজন যদি আওলাদ নীতির মধ্যে থাকে, জানবেন ওই আওলাদের দ্বারা আল্লাহ গোটা পৃথিবীর জমিনে মুজাদ্দিদুজ্জামানের সিলসিলার খেদমত আল্লাহ করিয়ে নেবেন। জোরে বলেন, জোরে বলা গেল না? আল্লাহ, এই দরবারটা মজাকের দরবার নয়, এই দরবারটা রসুলের গোলাম তৈরি হওয়ার দরবার। জোরে বলুন। আল্লাহ আমাদের কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। রাগ করলেন আপনারা? ঘর মে আগ লাগে ঘর কে চিরাগ সে, মুরব্বিদের জামানে শুনেছি, ঘর মে আগ লাগে ঘর কে চিরাগ সে। কঠিন কথা কিন্তু এটা। আল্লাহ আমাদের হেফাজত, আল্লাহ দরবারে সম্মান ইজ্জতকে আল্লাহ কায়েমে রাখেন, বলুন আমিন। জোরে বলেন আমিন।
আল্লাহ আপনাদের করো আল্লাহ দিনের ওপর মজবুত রাখেন, আল্লাহ আমাদের করো দিনের ওপর কায়েম রাখেন। বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমাকে আগে ঠিক থাকতে হবে, তারপর আপনার ঠিক থাকবেন। আপনারা ঠিক থাকলে শুধু হবে না, আমাদেরও ঠিক থাকতে হবে। স্টারিং তো আল্লাহ আমাদের হাতে দিয়েছে। ড্রাইভার যদি গন্ডগোল হয়, প্যাসেঞ্জারও গন্ডগোল হয়ে যাবে। কথা বলে না, আল্লাহ যেন ড্রাইভার গুনুকে ঠিক রাখে, মানে রাহবার গুনুকে আল্লাহ যেন ঠিক রাখে। বলুন আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মুজাদ্দিদুজ্জামান তানার দরবারে এসেছেন, কিছুটা হলো আদব শিখে একটু ঘরে যান। কাইয়্যিবে জামান বড় হুজুর রহমাতুল্লাহ জানার জলসায় এসেছেন। মুজাদ্দিদুজ্জামান রহমাতুল্লাহ সফর সঙ্গী ছিলেন বড় হুজুর রহমাতুল্লাহ। জানাকে দাদা পীর সাহেব রহমাতুল্লাহ কাবা শরীফের গিলাফ ধরে কেঁদে কেঁদে দোয়া চেয়ে আল্লাহর কাছে চেয়ে নিয়েছেন, আল্লাহ আমি আবু বকর রহমাতুল্লাহকে আল্লাহ আপনি একটা আওলাদ দেন, আল্লাহ আল্লাহ আমাকে একটা আওলাদ দেন, আল্লাহ আল্লাহ আমাকে একটা আওলাদ দেন, আল্লাহ। আওলাদ হয়, ইন্তেকাল হয়ে যায়। দাদা হুজুরের মোট ছেলে আর মেয়ে হলো 38 জন, 38। দাদা হুজুরের মোট ছেলে আর মেয়ে হলো 38 জন, 38। হুজুর যখন ওফাত পেলেন তার আগে হুজুর রেখে গিয়েছিলেন 5 জন ছেলে আর 5 জন মেয়ে। 5 জন ছেলে আর 5 জন মেয়ে। বড় ছেলে মুজাদ্দিদুজ্জামান হুজুরের জানাকে কাবা শরীফের গিলাফ ধরে চেয়েছেন, আল্লাহ একটা আওলাদ দেন। ওই আওলাদটা হলেন কাইয়্যিমে জামান বড় হুজুর রহমাতুল্লাহ। জোরে বলুন আলহামদুলিল্লাহ, বললেন না? দাদা হুজুরের জীবনী কিতাব পড়লে পাবেন। মাশাআল্লাহ ভাই এসে কথা বলবেন না? আমার মোনাইম ভাই আমার আরাফার সাথী, উনি আমরা একসাথে 23 সালে হজ করেছিলাম। উনি আমার আরাফার সাথী। আরাফার সাথে একটা বিরাট বড় ব্যাপার, কিন্তু এটা আখিরাতের একটা সম্পর্ক। আলহামদুলিল্লাহ বললেন না? ভাই এসে যেটা আলোচনা করবে সব দোয়া। মুজাদ্দিদুজ্জামান হুজুরের বড় ছেলে আমার বড় দাদাজান হুজুর রহমাতুল্লাহ একটু অসুস্থ হয়ে গেলেন। মুজাদ্দিদুজ্জামান দরবার শরীফে খালি ঘুরছেন, একটু ব্যস্ত হয়ে আছেন, আর বলে ফেললেন আমার আফসারউদ্দিনটা যদি থাকতো আমার আব্দুল হাই রহমাতুল্লাহর জন্য এই ঔষধটা কিনে আনতো। বলে ফেললেন। হযরত আফসারউদ্দিন সাহেব উনি কলকাতার জামিয়াতের অফিসে ছিলেন, নিউ মার্কেটের পাশে জামিয়াতের অফিসে আফসারউদ্দিন সাহেব। ওনার কানে আওয়াজ যাচ্ছে, দাদা পীর সাহেব যেন বলছেন, আফসারউদ্দিন আমার আব্দুল হাই রহমাতুল্লাহ অসুস্থ, তুমি তাড়াতাড়ি করে এই ওষুধটা কিনে আমার কাছে চলে আসো। জোরে বলো। আর জোরে বলা গেল না? হযরত আফসারউদ্দিন সাহেব ওষুধখানা কিনে নিলেন। ও যুবকে, ও আমার মুরব্বী বাপ জানেরা, মায়েরা, বোনেরা, মগিরাম, আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান রহমাতুল্লাহ আলাইহি হুজুরের দরবারে চলে এলেন। হযরত আফসারউদ্দিন সাহেব আল্লাহর ওলিকে সালাম খানা দিয়ে ঔষধখানা হাতে দিয়ে দিয়ে, আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের ওলি হুজুর বিয়াদি মাফ করুন, আপনি কি আমাকে ডেকে দেন, আপনি কি আমাকে ডাক দিয়ে দেন। আল্লাহর ওলি আমার আপনার দাদা বীর মুজাদ্দিদুজ্জামান রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বলে দিয়েছেন, ও বাবা আফসারউদ্দিন আমি তো তোমাকে ডাকি নাই, আমি খালি বলেছিলাম আমার আফসারউদ্দিন যদি থাকতো আমার আব্দুল হাই রহমাতুল্লাহর জন্য এই ঔষধটা নিয়ে আসতো। আল্লাহ পাকের হুকুমে ওই আওয়াজ খারাপ তোমার কানে পৌঁছে গিয়েছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আমার আফসারউদ্দিন আমার এই আওয়াজ আল্লাহর হুকুমে তোমার কানে পৌঁছেছে। সেই দরবার, সেই কাইয়্যিমে জামান বড় হুজুর রহমাতুল্লাহ ভালোবাসা, আরো 4 হুজুরে ভালোবাসায়, বিশেষ করে মুজাদ্দিদুজ্জামান হুজুরে ভালোবাসায় আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবেসে এই জমিন এসেছেন। আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের করে শুনে বলে বেশি বেশি ইবাদতের তৌফিক দান করে। বলুন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। এই দরবারে ভালোবাসা, দরবারে মহাব্বত, দরবারে সম্পর্কটাকে মজবুত রাখবেন। আমাদের দুটো একটা, আমি সানাউল্লাহ আমার ভাষা ব্যবহারে দরবার থেকে সরে যাননি। ইনাকে নিয়ে দরবার নয়, ওনাদের নিয়ে দরবার। কথা বলছেন না কেন? ইনাকে নিয়ে দরবার নয়, ওনাদের নিয়ে দরবার। ওনাদের জায়গায় মজবুত থাকেন, ইনাদের করে ওই নীতিতে পেলে ইনাদের করে নিয়েও থাকেন। আর এগুলিকে যদি ওই নীতির বাইরে পান, এগুলি ছেড়ে দেন, ওইখানটায় মজবুত থাকেন। এটার জন্য মুজাদ্দিদুজ্জামান ছেড়ে দেননি। দুনিয়ার এই ভালোবাসা এটা আখিরাতের ভালোবাসা। জোরে বলে
আমরা শুধু দুনিয়ার জন্য এত কষ্ট করে বসে নাই, আখিরাতের চিন্তায় বসে আছে। আলহামদুলিল্লাহ বলবেন না? এটা শুধু দুনিয়ার জন্য এত কষ্ট করে, বিভিন্ন জেলা থেকে, আসাম থেকে লোক চলে এসছে, এমনি আসেনি। দুনিয়া নয়, আখিরাত। একটা মুসনাদে আহমদ ইবনে হাম্বলের হাদিস শরীফ সামান্য একটু বলে দিই। মুসনাদে আহমদ ইবনে হাম্বল শরীফের হাদিস, কিয়ামতের ময়দান বিচার হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামায় যাবে। আল্লাহ পাকের আরশের নিচে কিছু আল্লাহর বান্দা থাকবেন। অন্য রিওয়ায়াত এসেছে আলা ওয়াজহিন নূর, যাদের চেহারা থেকে নূর চমকাবে। আলা মানাবিরিল লুলু, যাদের জায়গাটা মতির মেম্বার হবে। আল্লাহ পাকের হুকুম, তাদের জিজ্ঞাসা হবে তোমরা কোথায়? মাকাম জান্নাত, চলে যাও। আল্লাহ আমরা জানো না কেন? আল্লাহ আমাদের কিছু ভাই আছে যারা জাহান্নামে চলে গেছে, আল্লাহ তাদের রেখে যাব না। কারণ সল্লুনা মানা, কারণ ইয়াসুমুনা মানা, কারণ ইয়াহুজ্জুনা মানা। অন্য রিওয়ায়াতে এসে কানু ইয়ামালুনা মানা, যারা আমাদের সাথে নামাজ পড়তো, আমাদের সাথে বসে নেক আমল করতো, আমাদের সহবতে বসে থাকতো, আমাদের সাথে হজে গিয়েছে, আমাদের সাথে রোজা রাখতো, আল্লাহ তাদের রেখে আমরা জান্নাতে যাব না। আল্লাহ পাক বলে কি চাও? আল্লাহ আমরা তাদের নাজাত চাই, তাদের চেনো, চিনি আল্লাহ। আল্লাহ পাক বলে ইজহাবু ফাখরিজু মান আরাফতা মিনহু, নিজেরা যাও, যাকে যাকে চিনবে তাকে তাকে বার করে আমি আল্লাহ আমার জান্নাতে নিয়ে চলে যাও। জোরে বলবেন না? আমরা এই ভালোবাসায় বসে আছি, আমরা এই মহব্বতে বসে আছি। কোন মহব্বত? তাবরানির হাদিস, বাইহাকির হাদিস, হযরতে সাওবান থেকে এসেছে, আমার হুজুর বলেন ইন্না রাব্বি ওয়াদানি মিন উম্মতি ৭০ আলফান লা ইউহাসাবুন মা কুল্লি আলফিন ৭০ আলফান। জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর বলে আমার আল্লাহ আমার কাছে ওয়াদা করেছে আমার ৭০,০০০ উম্মত বিনা হিসাব আল্লাহ নাজাত দেবেন। মা কুল্লি আলফিন, প্রত্যেক এক হাজারের সাথে ৭০ আলফান, আরো ৭০,০০০ করে বিনা হিসাবে আল্লাহ নাজাত দেবেন। জোরে বলে আমরা ওই ভালোবাসায় বসে আছি। ওই কাতারে যদি আমরা একটু কবুল হয়ে যায়, জোরে বলুন, আর একটু জোরে বলা গেল না? আল্লাহ আমাদের কবুল করে নেন। আল্লাহ আমাদের শুনে বলে বেশি বেশি ইবাদতের তৌফিক দান করে, বলেন আমিন। আল্লাহ আমাদের প্রত্যেকের দ্বারা, আল্লাহ আমাদের মা বোনদের দ্বারা ৫ ওয়াক্ত নামাজ আল্লাহ কায়েম করে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে এই সিলসিলার নীতিতে আল্লাহ মজবুত রাখেন, বলুন আল্লাহুম্মা আমিন। আর সবাই একটা করে গোল জামা করে নেবেন। দরবার এটা দরবার, গোল জামা করবেন, কলার করবেন না, গোল গলা করবেন, ঘুন্টি করবেন, নেট করবেন। গোল জামা করবেন, গোল গলা, ঘুন্টি করবেন, নেট করবেন। জামা ঝুলতে হবে নিসফুসাত, হাঁটুর নিচে পায়ের গাঁটের ওপরে, গোল জামা, কলার ছাড়া। জমান নামাজ, অক্তিয়ার নামাজ, জলসা মাহফিলে বসেন, ফুরফুরা শরীফে আসেন, ওলি আল্লাহদের দরবার, গোল জামা করবেন তো ইনশাল্লাহ? বলেন জোরে বলে ইনশাল্লাহ, বলেন আল্লাহুম্মা আমিন। তা বলে আমি এটা বোঝাতে চাচ্ছি না ফারা পাঞ্জাবিগুলিতে নামা যাবেন না, আমি একবারও বলিনি, মন খারাপ করবেন না। ফারা পাঞ্জাবি তো নামা যাবে, কেন মিথ্যা বলবো আমি? আপনি মানে নীতিটা ঠিক করেন, আল্লাহ আমাদের করে কবুল করে নেন। একবার আমাকে সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বসেন, ওটি নয়, 3টে বেজে গেল, অল্প কিছুক্ষণের মধ্যে আখিরে দোয়া। ভাই একটা গজল বলতে বলতে ভাই এসে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালোবাসায়, আদবে, মুহাব্বতে দরুদ শরীফ। আল্লাহুম্মা মাশাআল্লাহ। একবার তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। জনাব ভাইজান হুজুর কেবলা, নারে তাকবীর। এখন আপনাদের সম্মুখে ওয়াজ নসিহত করবেন জনাব হযরত মাওলানা মুনাইম বিল্লাহ ফাতিহি সাহেব, ওয়াজ নসিহত করবেন। আপনারা সকলে দৃষ্টিরভাবে শ্রবণ করুন, খুব সুন্দর আলোচনা করেন। আপনারা ইউটিউব, ফেসবুকেও দেখেছেন, বর্তমান সমাজের মাশাআল্লাহ খুব সুন্দর আলোচনা করেন। তিনি ওয়াজ নসিহত করবেন, সকলে ধীরে স্থিরভাবে বসে যান। সকলে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। পীরজাদা আলহাজ হযরত মৌলানা সানাউল্লাহ সিদ্দিকী ভাইজান হুজুর কিবলা, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, পীরজাদা আলহাজ হযরত মৌলানা সাওবান সিদ্দিকী ভাইজান হুজুর কিবলা, দরবারের পীর সাহেব পীরজাদাগণ, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, এত সময় ধরে আপনাদের খিদমাতে আমাদের বাংলার তরুণদের কাছে এবং সব শ্রেণীর মানুষের কাছে মন কেড়ে নেওয়া
কণ্ঠ ওয়াজ নসিহাত করেন পীর সাহেব পীরজাদা জনাব আলহাজ হজরত মৌলানা মোহাম্মদ সানাউল্লাহ সিদ্দিকী ভাইজান হুজুর কেবলা সুন্দর আলোচনা করেছেন। এবং এই মাহফিলে যত আলেম ওলামা পীর সাহেব পীরজাদাগণ আলোচনা করেছেন, বিশেষ করে বর্তমান এই দরবারের মুখ্য নির্দেশক পীরজাদা আলহাজ হজরত মৌলানা মোহাম্মদ সাউবান সিদ্দিকী ভাইজান হুজুর কেবলা মাগরিবের পরে পরে জিকিরের মাহফিল পরিচালনা করেছেন। আল্লাহ তাআলা প্রতিটি ভালো কাজকে কবুল করুন, বলুন সকলে আল্লাহুম্মা আমিন। শেষ রাতে যারা ঘোরাফেরা করছেন সকলকে বলবো, দাদা হুজুরের এই বাগানে দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহি আলাইহির এই দরবারে এসে আর ঘোরাফেরা করবেন না, সকলেই পাক মাহফিলে এসে বসে যান। মোহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فيا أيها الحاضرون والإخوان المسلمون رحمنا ورحمكم الله.